দর্শক, আগেই বলেছিলাম চীন তার নীতি পরিবর্তন করেছে। কেন করেছে? সেটি হচ্ছে ভারতের সাথে সরকারের যে অতিরিক্ত মাখামাখি, তাতে চীন একটা বেকায়দায় পড়েছে এবং অসম্মানিত বোধ করছে। সম্ভবত চীন খুবই কৌশলী। গতকালকে একজন অর্থনীতিবিদ বলেছেন যে চীনকে রিড করা, অর্থাৎ চীনকে ধরতে পারা, তারা কি চিন্তা করছে, কি তাদের মাথার মধ্যে কাজ করছে, সেটি বুঝতে পারাটা খুবই কঠিন, খুবই কঠিন। দর্শক, এটা শুধু আমরা তো দূরের কথা, পশ্চিমারাও পর্যন্ত বুঝতে পারে না যে চীন কখন কিভাবে খেলবে। তো সেই রকম একটি দেশের সঙ্গে যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে কথা বলে চীনের সাথে এগুতে চাচ্ছে, এটা চীন মেনে নেবে না। চীন বিশ্বের অন্যতম একটি পরাশক্তি, যারা আমেরিকার সঙ্গে টক্কর দেয়। সেই আমেরিকার সঙ্গে টক্কর দেওয়া দেশ বাংলাদেশের মতো দেশকে খুব বেশি গুরুত্ব দেবে এটা মনে করার কোনো কারণ নেই। সর্বশেষ এবারের সফরে, প্রধানমন্ত্রীর সফরের সময় একটি বিষয় সামনে আসলো, যেটা বাংলা ট্রিবিউন রিপোর্ট করেছে। তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। তার মানে কি, তারা শুধু আর ক্ষমতাসীন দলের উপর ভরসা করতে চাইছে না। তারা এখন আওয়ামী লীগের সাথেও যেমন বৈঠক করবে, বিএনপির সাথেও করবে, জামাতের সাথেও করবে, জাতীয় পার্টির সঙ্গেও করবে। এই মর্মে তারা কিন্তু একটা সম্মতি নিয়েছে খুব কৌশলে। যেমন ওবায়দুল কাদের বলছেন যে চীন আমাদের কেবল অর্থনৈতিক, বাণিজ্যিক বা উন্নয়ন বন্ধু নয়, আর ভারত হবে রাজনৈতিক বন্ধু মোটেও না। চীনের অর্থনৈতিক উন্নয়ন, কোন দেশে সে টাকা পয়সা নিয়ে ঢুকবে, এটা শুধুমাত্র তারা ওই যে হাটে ওই গরু বিক্রি করবে আর টাকা নিয়ে বাড়ি ফিরবে, এই দেশ চীন না। চীন অর্থনীতি নিয়ে এগোয় সত্য, সামনে থেকে অর্থনীতি, পেছনে থেকে রাজনীতি, অর্থাৎ সে একেবারে টোটালটা গ্রাস করে ফেলে। এবং তার এই অব্যাহত নীতির কারণে দক্ষিণ এশিয়ার অনেক দেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, সবই কিন্তু আস্তে আস্তে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে তারা চলে গেছে চীনের দিকে। ওই চীন সেখানেও অর্থনীতি নিয়ে ঢুকেছে, বাণিজ্য করতে 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 আস্তে আস্তে রাজনৈতিক কর্তৃত্বটাও তারা তাদের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এখানে খবরে যেটি বলা হচ্ছে, বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকায় সব দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের পরে ঘোষিত যৌথ বিবৃতিতে এটি বলা হয়েছে। বিবৃতির 6 নম্বর প্যারায় বলা হয়েছে, উচ্চ পর্যায়ে আলোচনা, কৌশলগত যোগাযোগ বাড়ানো, সফরের মাধ্যমে উভয় পক্ষের কৌশলগত বিশ্বাস বাড়ানো, চিঠি বিনিময় এবং বহুপক্ষীয় ব্যবস্থায় বৈঠকের কথা। ওই বহুপক্ষীয় মানে ওই সব দলের সঙ্গে, এটি হয়তো বলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, কর্মকর্তা ও মানুষের যোগাযোগের মাধ্যমে সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ সম্মত হওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ওই প্যারাটিতে আরো বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, বিশেষ করে সরকারি দলের সঙ্গে দুই পক্ষের জন্য প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনার বিষয়ে উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, এটা খুব উল্লেখযোগ্য। এই বিষয়ে একজন সাবেক কূটনীতিক বলছেন যে চীনের রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দল আছে, অন্যদিকে বাংলাদেশে রয়েছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। ফলে বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়েছে চীন। তিনি বলেন, বিবৃতিতে সরকারি দল শব্দটি ব্যবহার করা হয়েছে, যে দল ক্ষমতায় থাকবে সেই সরকারি দল। এটা শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য নয়। সব দলের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে বেজিং এর একটি আন্তর্জাতিক বিবেচনা আছে। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং 1 নম্বর বৈশ্বিক শক্তি হওয়ার একটি আকাঙ্ক্ষা দেশটির আছে। সেই প্রেক্ষাপটে যে কোনো দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বেইজিং যোগাযোগ রক্ষা করবে, এটি স্বাভাবিক বলে তিনি জানান। দর্শক, অনেকটা মনে হচ্ছে মিয়ানমারে যেমন আরাকান আর্মিকেও তারা সাপোর্ট করছে, আবার জান্তাদেরকেও সাপোর্ট করছে। সেখানেও রাজনৈতিক যোগাযোগ এবং সামরিক যোগাযোগ মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে তেমন। তো চীন সম্ভবত বাংলাদেশের
অবস্থানে তার একটা মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছে এবং তারা বিরোধী পক্ষের সঙ্গেও বসবে, অর্থাৎ যেই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা করত সেই কাজটি এখন তারা করবে, কেননা তারা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে তারা মানে পক্ষভুক্ত হবে না। তো এইটি মনে হচ্ছে একটা মৌলিক তাদের চিন্তা চেতনার জায়গার একটা পরিবর্তন। আর এটি নিয়ে যদি কাজ শুরু হয়, নিঃসন্দেহে এটি শাসক দলের জন্য একটু বেশ বিব্রতকর হবে বলেই মনে করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।